সকাল সকাল বেরিয়ে গেছি। কোথায় গেছি বলো? বেরিয়ে পান্তুনিবাস যাবো, সেখান থেকে আমরা যাব আজকে আউটিংয়ের জন্য বাইরে। ওখান থেকে আর কি 6:30টায় বাস আছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়া হয়েছে। 6টা বাজে থেকে 6:30টায় আছে, আর রুমে ফিরবো হচ্ছে 7টায়। তাই আমরা আগে বেরিয়ে চলে যাচ্ছি। এখন মোটামুটি 6টার আগেই বেরিয়ে গেছি, এখান থেকে বেশিক্ষণ লাগবে না। কিন্তু আমরা চাইছি গিয়ে দাঁড়িয়ে থাকবো তাও ভালো, লেট যেন না হয়, তাই তো? একদম। তো তার জন্য এখন যাচ্ছি, সবাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে একটু সাথে থাকো। তো চলো এখন গিয়ে, এখনো সূর্য ওঠেনি, সমুদ্রের ধারে এখন মোটামুটি অনেকটা ফাঁকাই রয়েছে। মেঘ করে আছে মনে হচ্ছে, বলো? আমরা এখন পান্তুনিবাস পৌঁছে গেছি। এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মোটামুটি এখানে অনেকেই এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা ছোট চায়ের স্টল আছে, তো ওখান থেকে আমি আরও একটু কফিও খেয়ে নিচ্ছি, কারণ বাড়ি থেকে তাড়াহুড়ো করে আমি ওষুধ খেয়ে আসতেও ভুলে গেছি। তো এখন চা বা কফি কিছু একটা খেয়ে নিই, তারপর বাস মনে হয় না এখনও এসেছে বলে। আসুক, যাওয়ার পথে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমাদের বাসও চলে এসেছে, এখনও স্যারের কফি খাওয়া শেষ হয়নি। এই বাসটাই হয়তো আমাদের হবে, তাই না বলো? এটাই হবে কিন্তু এটার এই যে মানে বোটিংয়ের জন্য দিয়েছে, দেখো। যাই বা হোক, দেখা যাক কি হয়। তো আমরা এখন বাসের মধ্যে উঠে গেছি। ইনি হচ্ছেন আমাদের গাইড, সমস্তটা বুঝিয়ে দিচ্ছেন যে মানে প্রথমে কোথায় যাব, তারপর ওখানে কতক্ষণ আমাদের টাইমিং থাকবে, কোন টাইমে ফিরে আসতে হবে, কোন জায়গায় বাস থাকবে, কিভাবে যাব, সবটা উনি বুঝিয়ে দিচ্ছেন। তো খুবই ভালো ছিলেন উনি, মানে এত ভালোভাবে আমাদের ঘুরিয়েছে, যেটা তোমরা হয়তো দেখতেই পাবে সবটা। তো দেখতে থাকো, সাথে থাকো, পুরোটা ডিটেলসে আরও আমি বলছি। বেশ কিছুটা আসার পর আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে বাস দাঁড়িয়েছে। তো যে যেমন পাচ্ছে, এখানে ছোটোখাটো একটা হোটেলও রয়েছে, তো সেখানে অনেকে অনেক কিছু খাচ্ছে, ধোসা, ইডলি, তারপর পরোটা, এই সমস্ত কিছু আছে। আমরা ওইসব খাবো না বলে এখানে কেক, বিস্কিট এসব কিনে নিচ্ছি। তো এখানে আমরা মানে ব্রেকফাস্টের জন্য নেমে গেছি। এখানে বাস দাঁড়িয়েছে, 20 মিনিটের ব্রেকফাস্ট টাইম। তো আমি ব্রেকফাস্ট ওই ইডলি ধোসা আমার ভালো লাগে না, তাই আমি নিইনি। ও খাবে হয়তো, আমি ঠিক জানি না। আমি এখানে কেক নেওয়ার জন্য ওকে বলে দিয়েছি, কেক নিয়ে নিয়েছি, ওটা খেয়ে নেবো। আর জলের বোতল একটা দেখো, জলের বোতল আমি ওইদিকে পাইনি, মানে যখন বেরিয়েছি প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, তার জন্য নেইনি। আর এখন এখানে জলের বোতল যদি পেয়ে যায় নিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা আছে। এখানে সবাই ব্রেকফাস্ট করছে সকাল সকাল। এখন মোটামুটি 7টা বাজবে, হয়তো 7টা কি 7টা 10-15 হবে। এখন এই ইডলি, ধোসা, লুচি কিছুই ভালো লাগছে না। আর যে গাইড আছে না, গাইড মানে যিনি আছেন খুবই ভালো, মানে ভালো করে বুঝিয়েছেন কীভাবে কী করতে হবে, টাইম সমস্ত কিছু অ্যালার্ট করে দিয়েছেন আমাদের। তো 3টে অপশনে টিকিট কাটা যায়। ওখানে হচ্ছে ফোনপে, গুগল পে, এগুলো মানে স্ক্যান করে, যেটা আমি জয়পুরেও দেখেছিলাম ওটাও করতে পারো, বা একটা গ্রুপ বানিয়ে একজন করে গিয়ে সবার টিকিট বানিয়ে আনতে পারো, বা যিনি গাইড আছেন মানে তার কাছেও টিকিট বুক করা যাবে। তার কাছে টিকিট বুক করলে তোমাকে যেতেই হবে আর কি সেই জায়গাগুলোতে। তো এখন এখানে আমরা সবাই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে গেছি। ও ওখানে রয়েছে দোকানে, ও আসুক। আর বেশিক্ষণ আমরা টাইম নেব না, তাড়াতাড়ি চলে যাবো বাসের মধ্যে, নাহলে হারিয়ে গেলে প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে আমার লুক। এই চুড়িদারটা আমি জয়পুর থেকে কিনে এনেছিলাম, মানে পিসটা কিনে এনেছিলাম, এখানে এসে তৈরি করেছি। আর তাড়াহুড়োর মধ্যে যেটা সামনে পেয়েছি হাতের সামনে সেটাই পরে নিয়েছি। চুড়ি এখনও পরিনি, কারণ সোয়েটারটাও পরে রয়েছি, তো তাই। আর ওর লুকটা এখনও আসছে না, কতক্ষণ টাইম লাগে কী জানি বাবা। তো ওখানে গিয়ে যেখানে দাঁড়াবো, অনেকক্ষণ সময় পাবো, 2 ঘন্টা সময় পাবো আশা করি। তখন আমি এই সোয়েটার খুলে ফেলবো, তখন ভালোভাবে লুকটা দেখাতে পারবো। এটা হচ্ছে ওর লুক। এটা
হচ্ছে আমাদের প্রথম ফার্স্ট টুরিস্ট প্লেস, সেটা হচ্ছে শান্তিস্তূপ। দেখা যাক, এখান থেকে 400 ফিট উপরে রয়েছে। তো ফার্স্টে আমরা যে বাসে এলাম, সেই ট্যুরিস্ট বাস থেকে আমাদের নামিয়ে এখন একটা উড়িষ্যা ট্যুরিজমেরই গাড়িতে বসানো হচ্ছে। এটা গভর্নমেন্টেরই, এর জন্য আলাদা কোনো ফেয়ার লাগছে না। বাট বড় গাড়ি উপরে যাবে না বলে এই গাড়িটাতে আমাদের তোলা হলো এবং আমরা প্রত্যেকেই উঠেছি, একসাথে যাচ্ছি। এটা আমাদের সুবিধা আর কি, সুবিধা। হারিয়ে এদিক ওদিক হয়ে যাবো বা হারিয়ে না যাওয়ার একটা বড় সুবিধা। 1.5 কিলোমিটার বাস গাড়িতে যাবো, দেখা যাক এটা। তো মোটামুটি আমাদের ফার্স্ট মানে দুটো গাড়ি বুক করা হয়েছে আর কি। ওই উড়িষ্যার ট্যুরিজম যারা আছেন না, তারাই আর কি বুক করেছে। এখানে দুটো গাড়ি রয়েছে, 40 জন আগের বাসটাই ছিল, তো এখানে হাফ হাফ করে দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ফার্স্ট গাড়ি, আর একটা গাড়ি আছে সেকেন্ড গাড়ি, ওটাও আসছে। তো আমরা ওখানে যাচ্ছি, সবটাই শেয়ার করছি, সাথে থাকবো, খুব মজা হবে। আমরা এখন লিঙ্গরাজ মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ লিঙ্গরাজ মন্দির। তো এখানে আমি এখন একা আছি কেন, কারণ ও একটুখানি দরকারে ওইদিকে গেছে। আর জায়গাটা সত্যি সুন্দর। এটা নাকি কত বললো 1000 বছর পুরনো মন্দির। তো লিঙ্গরাজ মন্দিরটা দেখলেই বুঝতে পারবে, দেখো অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। তো ভেতরে গিয়ে আমি ব্লগ করতে পারবো না, কারণ হচ্ছে ভেতরে ফোন, জুতো, কোনো চামড়ার জিনিস অ্যালাউই না। আর তার জন্য নাকি এক্সট্রা ফাইন দিতে হবে যদি ফোন টোন কেউ লুকিয়ে নিয়ে যায়। তো আমি এই বাইরে থেকে যতটা দেখানোর চেষ্টা করছি আর কি, দেখানো যায় আর কি যতটা। তো এখন দেখি ও কতক্ষণে আসে। ওই যে আসছে, অনেকটা দূরে রয়েছে। তো এখানে আমরা ফোন জমা দিয়ে যাব, যতটা সম্ভব ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আমরা এখন নেক্সট প্লেসে চলে এসেছি, সেটা হচ্ছে উদয়গিরি খণ্ডগিরি। আমি এখনই হাঁপিয়ে গেছি। পিছনে সব আমাদের গ্রুপটাই আসছে, সামনে গাড়িতে যিনি দিচ্ছেন তিনি আছেন, আমার সাথে বড় গাইড আছে, আমার বডিগার্ড, তাই তো স্যার। যে আমি এখনই হাঁপিয়ে গেছি, জানি না ওখানে গিয়ে আমি কী করবো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, যেটা আমি জয়পুর থেকে চুড়িদারটা কিনে, মানে পিসটা কিনে এনেছিলাম, এখানে এসে তৈরি করেছি। কেমন লাগছে জানিও, আমাদের দুজনকে কেমন লাগছে সেটা জানিও। আর এটা কে দিয়েছে বলো জামাটা? মা দিয়েছে, মানে ওর মা। ও আমার মা। তো চলো এখন যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে ভিডিও করছি। এই যে আপনি বলবেন কি কি বলেছে। এখনই একদম জিপ বেরিয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে, পাত্তা দিচ্ছে না। দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আর আমার ভাগ্যে শুধু পাহাড় আর পাহাড়ই থাকে, কারণ জয়পুর গিয়েছিলাম, সেখানেও পাহাড়, এখানে সমুদ্র আছে, বাট পাহাড়টাও আছে। বাবু এদিকে আছে, আমি ওটা দেখছি মন্দিরটা। হ্যাঁ ওখানে দেখো মন্দিরটাও সুন্দর। যাই হোক, আমরা চোখে যেটা দেখছি, ক্যামেরা কতটা সেটা নিতে পারছি আমি জানি না, বাট ভীষণই সুন্দর।
উদয়গিরি খণ্ডগিরি ঘোরা হয়ে গেছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ পুরো গেমে একদম চকচকে হয়ে গেছি। এখানে আমি আরও একটু ডাব খাবো বলে এসেছি, দাঁড়িয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম। কটা বাজে বলো তো? 36 হয়ে গেছে, 40-এ গাড়ি ছাড়বো। ধরো ডাবের জল খেয়ে কালো হয়ে গিয়ে তারপরে এখন চলো এদিকে আসো, 40-এ গাড়ি ছাড়বে, তাই তাড়াতাড়ি করে খেয়ে যেতে হবে।